কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো জুয়াখোর, কোনো আপনার ওই লটারি কাটনেওয়ালা ব্যক্তিকে মসজিদের কমিটিতে রাখা যাবে? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। মসজিদের কমিটিকে কোনো ঘুষখোরকে রাখা যাবে না, কোনো সুদখোরকে রাখা যাবে না, কোনো আপনার লটারি কাটনেওয়ালাকে রাখা যাবে না, কোনো জুয়ার আড্ডায় বসনেওয়ালা ব্যক্তিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। ইভেন যেই ব্যক্তি দাড়ি রাখবে না তাকেও মসজিদের কমিটিতে রাখা যাবে? জোর বলতে হবে, যাবে না। বলবে হুজুর যার যার দাড়ি আছে ও হিসাব জানে না। হ্যাঁ, হিসাব জানে, পরিবার চালায় না নাকি? পরিবার চালায় না তো মসজিদে কোটি টাকা যাবে, হিসাব রাখতে পারবে না। এ ভাই, মসজিদের যারা আপনার নামাজ পড়ে না তাকে আপনার মসজিদের কমিটিতে রাখা যাবে না। এটাই হলো চূড়ান্ত, এটাই হলো চূড়ান্ত। যদি আপনি বেনামাজিকে মসজিদের কমিটিতে রাখেন, যারা যারা সাপোর্ট করবে তারা তারা গুনেহগার হবে, যারা যারা একে সাপোর্ট করবে তারা তারা জাহান্নামে যাবে। বেনামাজিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। মসজিদ নামাজ পড়ার জন্য বানিয়েছেন না নামাজ ছাড়ার জন্য? কোনটা কোনটা জি? এবার মসজিদের সভাপতি নিজেই যদি নামাজ না পড়ে, মসজিদের ক্যাশিয়ার নিজেই যদি নামাজ না পড়ে, মসজিদের যদি সেক্রেটারি নিজেই নামাজ না পড়ে, ও মসজিদে সেক্রেটারি থাকার যোগ্য আছে না। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত আলাইহি রিজওয়ান ফতোয়া রিজভিয়া শরীফে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, যারা এই রকম ব্যক্তিকে যারা মসজিদের কমিটিতে রাখবে এরা গুনাহগার হবে। এই রকম ব্যক্তিকে মসজিদের কমিটি থেকে হটানো, তাড়াতাড়ি করে সরিয়ে ভালো পরেজগার, নেককার, নামাজি, দাড়িওয়ালা ব্যক্তিকে মসজিদের কমিটি রাখা হলো জরুরি। কথা বুঝতে পারছেন না ভাই? বলছে হুজুর এটাতে রাগ লাগলো, একটু রাগ লাগলো না? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বলতে চাই মুসলমান, রাগ লাগলেও কিছু করার নাই। মশলা বলে গেলাম, মানলে ভালো, না মানলে আপনার হিসাব আপনি দিবেন, আর আমার হিসাব আপনি দিবেন নাকি? না, আমার হিসাব তো আমাকে দিতে হবে। রাগ লাগলো, কিছু কিছু জায়গায় সুদখোরের প্রসঙ্গে বললে সুদখোর রেগে যায়, ঘুষখোরের প্রসঙ্গে বললে ঘুষখোর রেগে যায়, তাস খেলনেওয়ালা প্রসঙ্গে বললে তাস খেলনেওয়ালা রেগে যায়। মুসলমান বলছে বেদাড়িওয়ালাকে মসজিদের কমিটিতে রাখা যাবে না, মসজিদের বেনামাজিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। ও রেগে গেছে। ভাই, আমার উপর রাগ করে তো কোনো লাভ নাই। আল্লাহ তাআলার মসজিদ ঘরটা বানিয়েছি আমরা নামাজ পড়ার জন্য। নামাজি আপনার মসজিদে খিদমতগার যে হবে তাকে তো কমসে কম নামাজি হতে হবে। নামাজ না পড়লে মসজিদে কি প্রয়োজন আছে না আছে সে বুঝবে কিভাবে? নামাজ মসজিদটা কিভাবে আপনার বানাতে হবে সে বুঝবে কিভাবে? মুসল্লি কতগুলো হলো, ইমাম সাহেবকে কখন বেতন দিতে হবে, ইমাম সাহেবের খাওয়া দাওয়া কিভাবে দিতে হবে, ইমাম সাহেব কিভাবে খিদমত করতে হবে, কোথায় সঁপ লাগবে, কোথায় লোটা লাগবে, কোথায় এটা লাগবে ওটা লাগবে, এটা সে জানবে কি করে? এই জন্য ভাই আপনাকে রাগ করার দরকার নাই। আর যদি রাগ খুবই লাগে তাহলে রাগ করে নেন, কোনো সমস্যা নাই। রাগ করে বলেন আজ থেকে মসজিদের কমিটিতে ছাড়বো না, তবে আমি আজ থেকে রাগ করে দাড়ি ছেড়েই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে রাগ করে দাড়ি ছেড়ে দিলাম, আর দাড়ি কাটবো না। আজ থেকে রাগ করে আমি নামাজ পড়া শুরু করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আচ্ছা, আমি আমার তরফ থেকে মসজিদে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।